আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, নিউরোসার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাতে ব্যথা, হাতে অবশ ভাব, ঝিঝি ভাব হয়, কিন্তু কোন ব্যথার ক্ষেত্রে আমরা ঘাড়ের এমআরআই করব এবং কোন ক্ষেত্রে নার্ভ কন্ডাকশন স্টাডি পরীক্ষা করব। ঘাড়ে ব্যথা থেকে যদি দুই হাতের দিকে ব্যথা আসে এবং সেই ব্যথার সাথে যদি অবশ ভাব, ঝিঝি ভাব এমনটা থাকে, হাঁটতে গেলে দুর্বলতা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঘাড়ের এমআরআই পরীক্ষা করে থাকি এবং এমআরআই পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হবার চেষ্টা করি যে ঘাড়ের দুটো হাড়ের মাঝে যে নরম ডিস্ক আছে সেই ডিস্কটা প্রোল্যাপস হয়ে গেল কিনা, যেটাকে আমরা বলি সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস। এবং এই ডিস্ক প্রোল্যাপস হয়ে ঘাড়ের থেকে যে অংশটা, যে নার্ভগুলো আমাদের দুই হাতে আসে, সেগুলোতে চাপ পড়তে পারে। যদি একদিকে চাপ বেশি পড়ে তাহলে যেদিকে চাপ পড়বে সেই হাতে ব্যথা, অবশ ভাব, ঝিঝি ভাব হবে এবং দিনে দিনে হাতের মাংসপেশিগুলো শুকিয়ে যাবে। এই কন্ডিশনটাকে আমরা বলি কম্প্রেসিভ সার্ভাইকাল মায়োলোপ্যাথি। আর যদি হাতের মাংসপেশি শুকায় না কিন্তু অবশ ভাব, ঝিঝি ভাব থাকে, কারেন্টের শকের মতো লাগে, তাহলে সেটা কম্প্রেসিভ সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের কমপ্লেন থাকে যে ঘাড়ে কোনো ব্যথা নাই, হাতে পুরো অংশে ব্যথা নাই, শুধু সামনের অংশে হাতের তালুতে ব্যথা এবং হাতের তালুর অংশে অবশ ভাব, ঝিঝি ভাব হয়। রাতের বেলা এত বেশি ব্যথা বেড়ে যায় যে ঘুম ভেঙে যায়, কারেন্টের শকের মতো লাগে। এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা ঘাড়ের এমআরআই পরীক্ষা করাই না, বরং নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি এনসিভি পরীক্ষা, হাতের নার্ভের পরীক্ষা করে থাকি। এর কারণটা হচ্ছে আমাদের হাতের এই কবজির কাছে একটা স্থান আছে যেখানে কার্পাল লিগামেন্ট থাকে, কার্পাল টানেলের উপরে। এই কার্পাল টানেলের নিচ দিয়ে একটা নার্ভ যায়, মিডিয়ান নার্ভ। সেই নার্ভটা যদি চাপের মধ্যে থাকে তাহলে এই হাতের শুধু তালুর অংশে অবশ ভাব, ঝিঝি ভাব এবং কখনো কখনো কারেন্টের শকের মতো সেন্সেশন লাইক ফিলিংটা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এনসিভি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে যাই যে কার্পাল টানেল সিনড্রোম হয়েছে কিনা। ঘাড়ের এমআরআইয়ের মাধ্যমে যেটি নিশ্চিত হতে পারলাম সেটি চিকিৎসা এক ধরনের এবং কার্পাল টানেল সিনড্রোম এই রোগের চিকিৎসা আবার অন্য ধরনের। দুই রোগের ক্ষেত্রেই আমরা ওষুধ দিয়ে চেষ্টা করে দেখতে পারি, অথবা রোগীর অবস্থা অনুযায়ী, ক্লিনিক্যাল কন্ডিশন অনুযায়ী, কতটুকু নার্ভ চাপের মধ্যে আছে ঘাড়ে বা হাতে, সেটি অনুযায়ী আমরা অপারেশনের সিদ্ধান্ত দিয়ে থাকি। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন ঘাড়ের এমআরআই এবং এনসিভি পরীক্ষা কখন কোনটা করা হয়। নিজেরা জানবেন, অন্যদেরকে জানাবেন। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।